আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা চলে আসছি। এখন আমরা আসছি হচ্ছে কলমাকান্দার ঠাকুরগাঁও থানার চীনাপাথর মাটির যে অংশটুকু বিশিষ্ট এখানটায় আছি। প্রচন্ড রৌদ্র, অনেক রৌদ্র। এখানে আসলে শীতের সময় আসছি তো সবকিছুই আর কি, তেমন শীতটা নাই, তবে এখানে সন্ধ্যার পরে অনেকটা শীত নামে। প্রচন্ড শীত নামে। শীতের সময় তো পাহাড়ি এলাকায় একটু শীত হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন দর্শক, আমি জানি না, এগুলো হয়তো আপনারা আগে পরে অনেক ভিডিওগুলোতে দেখেছেন, শুনেছেন, হ্যাঁ, কিন্তু আমি আবার নতুন করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের কলমাকান্দা চীনাপাথর এরিয়া। এই দেখেন সুন্দর কতগুলো টিলা, চীনাপাথরের টিলা, খুব সুন্দর জায়গা। তবে আগে আমাদের দেশটা ঘোরেন, দেশের সৌন্দর্য বোঝেন, তারপরে ঠিক আছে আমরা বাহিরের দেশের গল্প অন্যদের কাছ থেকে শুনবো। আগে দেশপ্রেমের জন্য সবাই অংশগ্রহণ করি, ঘুরে দেখি। আমাদের দেশের সৌন্দর্য কিন্তু কম না, সবাই আমরা দেশের সৌন্দর্যটা ফুটিয়ে তুলি। সবাই আসি, ঘুরতে আসি, দেখতে আসি, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা। আমরা আরো কিছু স্পট যাব, যেখানে হয়তো এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, তবে আমরা যেখানটা যাব সেটা একটু আলাদা করে দেখানোর চেষ্টা করব। যদিও এটা কমন, আমরা চেষ্টা করব আপনাদের আনকমন কিছু দেখাতে। এখন আমরা এই যে চীনা পাথর, যেগুলো যে পাথরের মাটি দিয়ে সিরামিকের, আমার জানা মতে যতটুকু, যে সিরামিকের জিনিসপত্র তৈরি হয়, হ্যাঁ, চীনা পাথর এলাকা। এই হচ্ছে চীনা পাথরের টিলা, হ্যাঁ। আর এই হচ্ছে সেই চীনা পাথরের ঐতিহাসিক সবুজ পানি, একদম সবুজ কালার। আসলে আল্লাহর অপরূপ সৃষ্টির মধ্যে কত রং, কত ঢং, কত কিছু, যে আল্লাহ আমাদের এই সুন্দর পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছে, যা আমরা আর কি কখনো কল্পনা করতে পারি না। একই জায়গায় ওইখানে আমি দেখিয়েছি আপনাদের সাদা পানি, আর পাশেই তার থেকে অল্প একটু পাশে এই যে দেখেন চীনা পাথর টিলা যেটা বলে, এখানটায় আছি, ঠিক আছে। এই যে দেখেন একদম সবুজ পানি। আসলে এগুলো অপরূপ সৃষ্টিকর্তার সৃষ্টি দেখে প্রশংসা না করে আপনি কোথাও যেতে পারবেন না। খুব প্রশংসনীয়, ঠিক আছে, ওনার সৃষ্টির কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটাকে এমন সুন্দর করে সৃষ্টি করেছে, যা আমরা আর কি প্রশংসা করলেও আমাদের ইয়ে হবে না, শেষ হবে না। তো দেখি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আমি। এই যে এইটা হচ্ছে চীনা পাথর মাটির একটা অংশ। যদিও ওই পাশটা যাওয়া যায়, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে হয়তো আপনাদেরকে অল্প কিছু সংখ্যক আমি দেখাচ্ছি। ভিডিওটা বেশি বড় করব না, অল্পতেই আমি সব তুলে ধরার চেষ্টা করব। আমাদের নেত্রকোনা জেলার, ঠিক আছে, কলমাকান্দা থানার, কলমাকান্দা আর কি থানার এই চীনা পাথর মাটির সবুজ পানি এবং পাহাড় টিলা। এখানে অনেক পর্যটক আসে প্রত্যেক বছরই শীতে। আচ্ছা, এখন আমরা আমাদের সফর সঙ্গী একজনের সঙ্গে পরিচয় হই। আমাদের সফর সঙ্গী একজন আছে, সে হচ্ছে আমাদের গোকুলদা, ঠিক আছে। আমরা এখন মন্তব্য নেব, আসলে তার মন্তব্যটা নেব, যদিও সফর সঙ্গী, ঠিক আছে। কেমন আমরা মজা করতেছি, কি করতেছি, ঠিক আছে, এখন আমাদের সামনে উপস্থাপন করবে আমাদের গোকুলদা। আসলে এখানে আসলে বোঝা যায় যে বাংলাদেশটা আসলে কত সুন্দর। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এমন জায়গা রয়েছে যেখানে চীনামাটির পাথর রয়েছে, সবুজ পানি, আসলে সবকিছু, সব মিলিয়ে সবকিছু সুন্দর। আসলে আমাদের দেশটা কিন্তু গোকুলদা খুব সুন্দর। আমরা ঘুরলে কিন্তু আমাদের সৌন্দর্যটা বুঝতে পারি যে আমাদের দেশটা কতটুকু সুন্দর। আপনি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, অবশ্যই একমত। আমরা চেষ্টা করি যে
এক্সপ্লোর করতে বাংলাদেশটাকে, যে বাংলাদেশে যেগুলো টুরিস্ট স্পট গুলো রয়েছে সেগুলো দেখার। তো এবার আমরা আসছি যে নেত্রকোনার দুর্গাপুরে। এই জায়গাটা দেখেন একটু পানিগুলা, যে কত সুন্দর সবুজ, একদম নীলাভ নীলাভ সবুজ। তো আর পাহাড়গুলো রয়েছে যে চীনামাটির পাথর, একদম চীনামাটির পাথরগুলো আমি মনে হচ্ছে আমি যে গোকুলদা, আমি যতটুকু জানি এটা হচ্ছে এই চীনামাটির পাথর দিয়ে, মানে মাটি দিয়ে সিরামিকের জিনিস তৈরি হয়। আপনি আমরা কি যে আসলে কতটুকু জানেন কিনা? আমরা যে প্লেট গুলো ব্যবহার করি বর্তমানে সিরামিকের, জি। এই মাটি দিয়ে কিন্তু তৈরি করা হয়। যে পাথর থেকে যে মাটিগুলো বের হয় সেই পাথর এটা দিয়ে আর কি প্রস্তুত করা হয়। প্রস্তুত করা হয়। আচ্ছা আচ্ছা। তো যেখানে পানিগুলো দেখা যাচ্ছে, এখানে পানিতে গোসল করলে হয়তো রাসায়নিক বিক্রিয়ায় শরীরের সমস্যা হতে পারে, কারণ এটা সম্পূর্ণ সালফার। আর সালফারটা হলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমি সবাইকে অনুরোধ করবো এখানে আসলে যাতে পানিতে হাত দেওয়া না হয় বা গোসল টাইপের কোনো কিছু না। আচ্ছা, আমরা পানিতে যেন না নামি। হ্যাঁ, ঠিক আছে, এটা সবাইকে সতর্কবাণী আর কি করা, যেহেতু জমানো পানি আর সবুজ কালার পানি, অবশ্যই বিষক্রিয়া কিছু থাকতে পারে। হ্যাঁ, তবে এটা কিন্তু সত্য, সৃষ্টিকর্তা কিন্তু অপরূপ সৌন্দর্য আমাদের দেশে কিন্তু কম নেই, মানে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশেও কিন্তু কম নেই। অনেক আপনি কি রয়েছে, বলেন? অনেক। কিন্তু দেখা গেছে কি আমরা চিন্তা করি কি যে বাংলাদেশে কি দেখবো, দেখার মতো কিছু নাই, আমরা বাহিরে যাই। আসলে আমরা, আমাদের সবার উচিত যাতে বাংলাদেশটাকে আগে দেখা, নিজের দেশটাকে নিজের দেশটাকে দেখলে দেখা গেছে আর বাহিরে আমাদের যেতে হয় না। জি। বাহিরে যাব কখন? পরে, যখন বাংলাদেশের সব দেখা শেষ হবে তখন। আমরা তো বাংলাদেশের 3 ভাগের মনে হয় যে 1 ভাগও আমরা দেখতে পাই না। না, এই পর্যন্ত আমরা যাইনি। তবে আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, প্রত্যেকটা জেলার কিছু কিছু সংখ্যক চিত্র, দর্শনীয় স্থান, এগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রচার করা। আশা করি সঙ্গে থাকবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, যদি সাবস্ক্রাইব করে থাকবেন, যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।